हेलो दोस्तों, जय आज पूजा उत्सव है तो उत्सव में आए हैं। चलिए वीडियो में बने रहिए। पूजा में उत्सव है, हम लोग का ठाकुर जी का उत्सव है। चलिए दोस्तों, आप लोग भी एंजॉय कीजिए। কোথায় এসছো? কোথায় এসেছো বলো? কোথায় এসেছো বলো? उत्सव में बोलो। उत्सव में आया है। ये कहाँ पर आए हैं हम लोग? पुइला उत्सव में। पुइला जगह का नाम क्या है? पुइला जगह का नाम क्या है? पुइला मंदिर में आए हैं हम लोग उत्सव के लिए। चलिए दोस्तों, पैंडल देखिए। लोग है, इन लोग से भी दर्शन कराते हैं। चलिए, पूरी भाई लोग माँ लोग है यहाँ सब में आई है। कहाँ पर आई है? उत्सव में पुइला मंदिर में आए हैं हम लोग। हाँ, जय जय। क्या अनुभव कर रही है ठाकुर जी का मंदिर में? बहुत खुश है। ठाकुर जी जीवन में आकर हम बहुत खुश हो गया। मेरा दुख का जीवन सुख में भर गया ठाकुर जी को पकड़ के। देखिए दोस्तों, और ज़्यादा भी था, अभी आस्ते आस्ते फाका हो गया है। सत्संग होने के बाद उद्बोधनी संगीत परिवेशन करবেন আমাদের सब खत्म हो जाएगा। कुंतल बंद सब वीडियो में बने रहिए। उद्बोधनी ठाकुर जी के लिए बोलना है। हाँ, যে ভাষা বলবে সেই ভাষা বলে। বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আজকে সাধারণ সভার উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করছি। উৎসব প্রাঙ্গণে স্বাগতম স্বাগতম। বিশ্ববিধাতা পুরুষোত্তম পূজায় শরণে মননে বিশ্ববিধাতা পুরুষোত্তম পূজায় শরণে মননে কৃষ্ণায়নি অভিবিপদায় অস্তি বৃদ্ধি অনুসরণে প্রবৃত হই মোরা সর্বজনে প্রবৃত হই মোরা সর্বজনে তারি অনুসরণে। সেই লোকপালী সুন্দর অনুপম সৎসঙ্গ কেন্দ্র আন্দোলনের পক্ষ থেকে প্রণাম জানাই। আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন। বহু দশক, প্রায় 3 দশক ধরে সৎসঙ্গ কেন্দ্র আন্দোলন একটু একটু করে এগোতে এগোতে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আপনারা সবাই জানেন যে 2021 সালে আমরা এই সৎসঙ্গ কেন্দ্র আন্দোলনের জন্য এই জমিটা ক্রয় করি। তারপর থেকে
আমাদের এখানে নতুন কেন্দ্র মন্দির, বহু মানুষের অবদান, বহু মানুষের সহযোগিতা ছিল। সেসব মানুষের সবাই চলে গেছেন, অল্প কিছু দু একজন আছেন। আজকে আনন্দের দিনের সঙ্গে আমাদের একটা দুঃখেরও খবর যে সৎসঙ্গ কেন্দ্র আন্দুলমুড়ি শিবির দিঘটু তার একটা স্থায়ী রূপপাত, এই প্রচেষ্টার যিনি কর্ণধারদের অন্যতম ছিলেন শ্রদ্ধেয় রাধারমণ অধিকারীদা, যাকে আমরা সবাই নেকুদা বলে জানতাম, তিনি আজ সকালে ইহলোক ত্যাগ করে অমৃত লোকের দিকে যাত্রা করেছেন। আমরা পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আজকে যারা আছেন পথে, আরো দু একজন দাদা আসছেন, তাদের কাছ থেকে আমরা ঠাকুরের কথা শুনবো বলে আজকে এই মানুষের জমায় আমরা তো সবসময় বলে থাকি। তবু একটি কথা বলেই আমি এই উদ্বোধনী বা আলাপনী সম্ভাষণ শেষ করব, সেটা হচ্ছে যে সমস্ত কিছু এই আয়োজন কিন্তু কেবলমাত্র তার সেবা পূজার যোগ্য হয়ে উঠতে পারি কিভাবে আমরা সেই প্রচেষ্টার জন্য। বাকি আর যা কিছু বৃথা, সবই বৃথা আয়োজন। আমরা যদি এই শ্রদ্ধেয় দাদারা যারা পুরুষোত্তম শ্রী ঠাকুরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন, তিনি কিভাবে আমাদের জীবনের প্রতিটি অণুতে, পরমাণুতে, প্রতিটি রক্ত কোণায় কিভাবে মিশে তাকে আমরা জীবন্ত করতে পারি, কিভাবে ভক্ত তার ভগবানকে আপন করে নিয়ে নিজেও সমৃদ্ধশালী সুগঠিত হয়ে উঠতে পারে, সেই আলোচনা আপনারা শুনবেন।